হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। অনেক কিছু মিলেই হবে আজকের ব্লগটা, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রংপুর আমার জন্মস্থান না, তারপরেও রংপুরের জন্য কেন যেন এত মায়া। রংপুরের রাস্তাঘাট, দোকানপাট সব জায়গায় ঘুরতে কেন জানি না আমার খুব বেশি ভালো লাগে। রংপুর বিভাগের নামটা শুনতেই কেন জানি না একটা শান্তি অনুভব হয়। মনে হয় রংপুর একটা শান্তির শহর, তাই না আপুরা? যারা রংপুরের আছেন আপু আর ভাইয়ারা একটু কমেন্ট করে যাবেন যে আপনাদের রংপুর কেমন লাগে। আমরা সবসময় যে বাসাটাতে থাকি, যে জায়গাটাতে থাকি, তার উপর একটা মায়া জমে যায়। আমরা মানুষ মানে মায়ার কারিগর। এই মায়ার জালে কিন্তু আমরা সবাই আটকে থাকি। আর এই যে আপনাদের সবার এত এত ভালোবাসা, রাস্তাঘাটে বের হইলে আপনারা কত সুন্দরভাবে কথা বলতে আসেন, এই জিনিসগুলো না আমার জীবনের একদমই অন্যরকম একটা পাওয়া, যেটা কখনো ভাবিও নাই যে আপনাদের সবার কাছ থেকে এত এত ভালোবাসা পাবো। যাই হোক, আজকে বিকেলের দিকে বাজারে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে, যেহেতু দুই একদিন পর পর আপনাদের সবার সাথে আমি সেলাইয়ের ভিডিও আপলোড করি। তো সেলাইয়ের জন্য কিছু কাপড় কিনছিলাম, লেস কিনছিলাম। এই সুন্দর একটা মাল্টি কালার লেস কিনেছি, যেটার সাথে আমি এক কালার জর্জেট কাপড় দিয়ে বাবুর একটা ড্রেস ডিজাইন করব। কনফিউজ ছিলাম যে কোন কালারটা নিব, গোলাপি নিব নাকি কমলা কালার নিব নাকি ওই সবুজ কালারটা নিব। তারপরে বেশি কিছু না ভেবে আমি এই গোলাপি কালার কাপড়টাই নিয়ে নেই। বানানোর পরে কিন্তু সবকিছু সুন্দর লাগে। আর এই যে মেয়ে মানুষ একটা জিনিস কিনতে আসলে যে অনেকগুলো জিনিসের দিকে চোখ যায়, সেটা কিন্তু আমিই প্রমাণ। তারপরে এই যে সাদার উপর বল বল এই কাপড়টা নিয়ে নেই, বাবুকে একটা সুন্দর ড্রেস বানিয়ে দেওয়ার আইডিয়া আমার মাথার মধ্যে আসছে, এই জন্য এই কাপড়টাও নিয়ে নেই। যাদের অতিরিক্ত বেশি চুল পড়ার সমস্যা, চুলে হাত দিলেই চুল ঝরে পড়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু আমাদের হেয়ার প্রোডাক্টটা বেস্ট। আমাদের হেয়ার প্রোডাক্টগুলো সম্পূর্ণই অর্গানিক, প্রায় 35টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু ঘরে বসে আমরা আমাদের হেয়ার প্রোডাক্ট আমাদের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে বাংলাদেশে হাজার হাজার মানুষ কিন্তু উপকার পেয়েছে। আর সেই রিভিউগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 7 দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ করবে এবং আপনার চুলকে করবে প্রাণোজ্জ্বল। তাই দেরি না করে আমাদের প্রোডাক্টটি এখনই অর্ডার করে ফেলুন। পেজটি কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে রাখবো। সুপার মার্কেটে প্রথম ঢুকে একবার লেস কিনে নিয়ে গেছি, দেন আবার আসছি লেস নেওয়ার জন্য। বাহিরে কিছু কেনাকাটা করার জন্য বের হলে আমার এই জুসগুলা খাওয়া হয়, মানে এই শরবতগুলা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে সুপার মার্কেটের সামনে যে শরবতগুলা থাকে, আমি সবসময় একবার না একবার ট্রাই করি শরবতগুলা। যদিও বাহিরের শরবত এটা ওটা, তারপরে বড়া ভাজি, এগুলা স্বাস্থ্যসম্মত নয়, তারপরেও আমরা কিন্তু কিছু কিছু জিনিস ট্রাই করি, যদিও জানি যে এইগুলা খাইলে পেটে অসুখ হবে বা কোনো প্রবলেম হতে পারে, বাট তারপর আমরা ট্রাই করি। রংপুরের ওয়েদার, রাস্তাঘাট, জ্যামজট সবকিছুই কেন জানি না খুবই স্তব্ধ, মানে খুবই শান্তশিষ্ট। রাস্তায় চলাচল করতে গেলে মনে হয় যে আমাদের রংপুর শহরে কিন্তু বিশেষ করে রাস্তাঘাটে খুব বেশি জ্যাম থাকে না। এই ধরেন এখন একটু পুজোর সময়, তাই একটু যানজট থাকে, আবার যখন ঈদের সময় হয় তখন একটু ভিড় থাকে, বাট রেগুলার যে ডেগুলাতে তখন কিন্তু আমাদের রাস্তাঘাট খুবই ফাঁকা থাকে, খুবই শান্তশিষ্ট থাকে। আর এই জন্য বিশেষ করে আমার রংপুরের রাস্তাঘাটে ঘোরাফেরা করতে অনেক বেশি ভালো লাগে। এদিকে বাজারে কেনাকাটা করতে আসলে সে বাসা থেকে বলে আসে যে এখানে এসে কিছু চাবে না, শুধুমাত্র একটা জিনিস চাবে, কিন্তু বারবারই তার ফেসটা সারাক্ষণ এরকমই হয়ে থাকে। আপুরা যারা তোমরা আমার সাথে ছবি তোলো, তারা দয়া করে মনে করে একটু আমার মেয়ের সাথেও ছবি তুলবা, কারণ তোমরা ছবি তুলে চলে যাওয়ার পর আমার মেয়ে প্রশ্ন থাকে যে আম্মু, সবাই শুধু তোমার সাথে ছবি তুলে, কেন আমার সাথে ছবি তুলে না? কেনাকাটা শেষ হতে না হতে খবর আসে যে আমার ফুফাতো ননদের বাচ্চা হবে, তো সেইখানেই আমরা চলে যাই। সূর্যের হাসি এই ক্লিনিকে আমি প্রথম জানতে পারি যে আমি মা হয়েছি। আর এখানে আমি এসে নতুন করে আবার সেই ফিলিংসটা পাই। আমার মনে পড়ে এখানকার কথা, প্রায় 5 বছর আগের কথা। যাই হোক, তার অপারেশন শেষে বাচ্চাকে তুলে দিল তার দাদির হাতে। মাশাআল্লাহ, বাবু দেখতে কিন্তু মাশাআল্লাহ ছিল, আর ছেলে বাবু ছিল। এটাও কিন্তু আমার আরেকটা পিচ্চি ননদ, ওর নাম হলো রাত্রি। এখানে বাবুর বাবা এসে আজান দিচ্ছিল বাবুর সামনে দাঁড়িয়ে। তারপরে বাবুর নানা মিষ্টি নিয়ে আসলো, আর মিষ্টি দেখে আমার খুব খেতে ইচ্ছা করলো, আর আমি একটা মিষ্টি নিয়ে খেয়ে ফেললাম। তোমার ফিলিংস কেমন? ভাইয়ের পেট কাটা, তারপরে কথা হইতেছে কেমনে। আল্লাহ খুবই শক্তিশালী আমাদের মিলি যাবো না। এখানে আমার ননদটার সাথে একটু মজা করছিলাম, আর দেখেন একটা বাচ্চাকে দেখতে কত লোক চলে আসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।